ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় রাজধানীর বাদামতলী পাইকারি ফলের বাজারের বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে বাজার জমজমাট হয়ে উঠলেও স্বস্তি নেই দামে। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ফলের দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙুর, নাশপাতির মতো পুষ্টিকর নানা ফল। এক মাসের ব্যবধানে কার্টন প্রতি দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। চড়া মূল্য প্রভাব ফেলেছে পাইকারি বেচাকেনায়। চাহিদা থাকলেও পর্যাপ্ত ফল বেচতে না পারায় ক্ষোভ বেড়েছে পাইকারি বিক্রেতাদের মনে। বর্তমানে বাজার অত একটা ভালো না। 1 কেজি ফলের দাম 400, 450 টাকা, 500 টাকা পড়ে যায়। এখন আমরা কিভাবে খাবো ফল? বেচতে পারি এইভাবে ঠিকই, কিন্তু লোকসান হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ লোকসান হচ্ছে। আমাদের প্রতিদিনই গাড়ি খুললে সাধারণত বিক্রি হইতো আগে, কিন্তু এখন বিক্রি হয় না। আমরা বন্দর থেকে বর্তমানে যে দামে কিনা নিই ফল, আপেল, এর চাইতে কমে বিক্রি করতে হয় বাদামতলী না। বাদামতলীতে ফল কিনতে আসা পাইকারি ক্রেতারা বলছেন, বেশি দামে কিনে নিয়ে খুচরা বাজারে তাদের বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। এতে অনেক ভোক্তাই ফল কেনায় নিরুৎসাহিত হচ্ছেন, যার প্রভাবে কমে যাচ্ছে তাদের বিক্রি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সবুজ আপেলটা 400 টাকা, আমরা দোকানে নিতে পারতেছি না। আর দামটার দাম জিজ্ঞেস করলে কাস্টমার বাকি মাল কিনা থুয়ে চলে যায়। আগে ছিল 800, 900, 1000, 1200, আর এখন 1700-1800 দাম বেশি। জানুয়ারির প্রথম দিকে মনে করেন শীতের সিজন ছিল, তখন মাল বেশি আসছে, তখন মালের দাম কম ছিল। শুল্ক কমানোর দাবিতে শুক্রবার থেকে আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। বলছেন, ভোক্তা অধিদপ্তর ও সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তারা সমাধান চান। এমনি ফলের দাম বেশি, আরো বন্ধ করলে আরো বেড়ে যাবে। বেড়ে গেলে যে সামনে রমজান, মানুষ এখন বাড়িতে যাবে, ফল ফুল নিয়ে যাবে, এবং আমাদের পাইকাররা ফলমূল রমজানের আগেই তারা খরিদ করে। তো সেই কথা আমরা বিবেচনা করে আমরা ওই বন্ধটা থেকে আমরা আপাতত স্থগিত করেছি, এবং আমরা আলোচনার মাধ্যমে আমরা বিশ্বাস করি এই আলোচনার মাধ্যমে সমাধান হবে। ব্যবসায়ীদের আশঙ্কা, ফলের বাড়তি দাম অব্যাহত থাকলে আসছে রমজানে লোকসান গুনতে হবে তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।